25% বকেয়া ডিএ কি 27 তারিখের মধ্যে মিটিয়ে দেবে রাজ্য সরকারের কর্মচারীদের? এই নিয়ে এই মুহূর্তে আবারও একটি বড়সড় আপডেট উঠে আসছে। তো সেই আপডেটে কি জানা যাচ্ছে আমরা জানবো। রাত পেরোলেই কিন্তু 26 তারিখ এবং তারপরেই 27 তারিখ, তারপরেই আদালত অবমাননার যে কেস সেটা কিন্তু হয়ে যাবে, এমনটা কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তার আগে এই মুহূর্তে সরকারি কর্মচারীদের আশার আলো ফোটাতে কি এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার, বিস্তারিত কি আপডেট চলুন এই ভিডিওতে জানবো। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। সময় যতই এগোচ্ছে সরকারি তরফে ততই বাড়ছে নীরবতা। আজ 25শে জুন এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি মহার্ঘ ভাতা সংক্রান্ত। এই পরিস্থিতিতে জোরালো হচ্ছে প্রশ্ন, সরকার আদৌ সময় মতো দেবে তো ডিএ? বিশেষজ্ঞদের মতে নীরবতা সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলছে। ইতিমধ্যেই বিভিন্ন কর্মচারী সংগঠনও প্রস্তুতি নিচ্ছে আন্দোলনের। তাদের কিন্তু দাবি যেটা, যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও সরকার সময় মতো পদক্ষেপ গ্রহণ না করলে আদালত অবমাননার দায়ে পড়তে হতে পারে। তবে এর মধ্যেই আশার আলো দেখাচ্ছে একটি রিপোর্ট। সেখানে দাবি করা হচ্ছে 27 অথবা 26 জুনের মধ্যেই ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। এমনকি রথযাত্রার দিনেও এই ঘোষণা হতে পারে বলে কিন্তু খবর মিলছে। প্রশাসনিক মহলে গুঞ্জন, ইতিমধ্যেই সরকার নাকি আইনি পরামর্শ নিতে শুরু করে দিয়েছে। তো বর্তমান পত্রিকার আবেদন অনুযায়ী 3 দফায় সরকার 7,000 থেকে 8,000 কোটি টাকার ঋণ নিয়েছে, যার একটি বড় অঙ্ক বকেয়া ডিএ মেটানোর জন্য ব্যবহার করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি, স্ট্র্যাটেজি কি রয়েছে না রয়েছে। কর্মচারী সংগঠনের মতে এটা সরকারের স্ট্র্যাটেজি জনগণকে বোঝানো যে উন্নয়ন না করেই শুধু ডিএ মেটাতে হচ্ছে। তো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানাচ্ছেন যে সরকারের পক্ষে সময়সীমার মিস করা মানে আদালত অবমাননা করা, তাই আইন মেনে সরকারকে ডিএ দিতেই হবে। তিনি আরও বলছেন যে রাজ্য সরকারের মুখ্য সচিব অর্থ সচিবকে 28 জুনই মেল মারফত নোটিশ পাঠানোর প্রস্তুতি কিন্তু চলছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই যে কর্মসূচি সেগুলো কিন্তু 28 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। তো 5টি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আমরা দেব। তো বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা কত রয়েছে বা কি রয়েছে, তো সেটা অনুযায়ী আপনারা অনেকেই হয়তো জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 27 জুন 2025-এর মধ্যে 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। সরকার এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করছে না কেন? তো সেক্ষেত্রে আজ কিন্তু 25 তারিখ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো ডিএ নিয়ে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি। রথযাত্রার দিন ডিএ সংক্রান্ত ঘোষণা হতে পারে কি? সম্ভব, কারণ 27 জুন রথযাত্রার দিনেই সময়সীমা শেষ হচ্ছে। সরকার ডিএ মেটানোর জন্য অর্থ জোগাড় করছে কি? রিপোর্ট অনুযায়ী যেটা বললাম, 7 থেকে 8,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যা ডিএ দেওয়ার ইঙ্গিত দিতে পারে। যদিও বিভিন্ন মেলা খেলা, লক্ষ্মীর ভান্ডার এগুলোও কিন্তু পেন্ডিং রয়েছে, তো সেখানেও খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ডিএ নিয়ে এই যে ঋণের যে কথাবার্তা হচ্ছে সেটা যে শুধুমাত্র ডিএ মেটানোর জন্যই ব্যবহার হবে তার কিন্তু কোনো আমরা তথ্য খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। ডিএ না দিলে সরকারের কি পরিণতি হতে পারে? আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে, এমনই হুঁশিয়ারি দিয়েছে কর্মচারী সংগঠন। সরকার শেষ মুহূর্তে কোনো চমক দেবে কিনা তা দেখতে এখন রাজ্য জুড়ে অধীর আগ্রহ। ডিএ নিয়ে সরকারি কর্মীদের প্রত্যাশা পূরণ হবে নাকি আদালতের নির্দেশও কিন্তু উপেক্ষিত হবে থেকে যাবে, তা উত্তর মিলবে খুব শীঘ্রই, অর্থাৎ আগামী কাল পরশুতেই কিন্তু সেই উত্তর কিন্তু মিলে যাবে। তবে যেটা খবর আমরা দেখতে পাচ্ছি, 27 বা 26 জুনের মধ্যেই ডিএ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি কিন্তু জারি হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ রাজ্য সরকার এই নিয়ে একাধিক প্রস্তুতি কিন্তু শুরু করছে এবং রথযাত্রার দিনও এই নিয়ে ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। প্রশাসনিক মহলে গুঞ্জন, ইতিমধ্যে সরকার নাকি আইনি পরামর্শ নিতে শুরু করেছে। তো এখন আমাদেরকে আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। জাস্ট রাত পেরোলেই কিন্তু 26 তারিখ এবং তারপরেই 27 তারিখ পড়ে যাবে। তার মধ্যেই কোনো কিছু আপডেট আসলেই আমি আপনাদের সঙ্গে টাইম টু টাইম আপডেট রেখে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।